ডক্টর ইউনূসকে সহযোগিতা থেকে ফিরে আসছে বিএনপি। বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের জন্য সুপারিশমালা জমা দিয়েছে। তাদের সুপারিশমালার উপর তাদের মতামত জমা দিয়েছে বিএনপি। কিন্তু মতামত জমা দিলেও বিএনপি ওই মতামতের উপরেই এখন ইস্তেকামাত না। মানে প্রফেসর ইউনূসকে যেটা বলে এসেছিল যে আমরা এই সংস্কার করেন, এই সংস্কার করেন, আমরা আমাদের মত এইটা, এখন সেটাও মানতে চায় না। মানে বিএনপি যা বলে এসেছে, যতটুকু কোঅপারেট করেছিল, সেটাও এখন মানবে না। 31 দফা ফলো করা হলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই, মির্জা আব্বাস। এর মানে কি? এই যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করেছে, বিএনপির নেতারা সেটা স্টাডি করে তাদের মতামত জমা দিয়ে এসেছে আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, বেশিরভাগই নেতিবাচক মতামত, কিন্তু কিছু কিছু বিষয় তো মতামত দিয়ে এসেছে। এখন আবার বলছে কিচ্ছু দরকার নেই, 31 দফাই শেষ। 31 দফা ওটা একটা জান্নাতি মেডিসিন, মানে ভোট একটা জান্নাতি মেডিসিন। এমনভাবে বলছে যে পৃথিবীতে এটা এক স্বর্গীয় অমৃত, এটা খেলেই সব সমস্যার সমাধান, আবে হায়াত, এরকম একটা ভাব বিএনপি। 31 দফাকে এমনভাবে বিএনপি উপস্থাপন করছে যে 31 দফা হচ্ছে বাইবেল। এটা মনে হয় স্বর্গ থেকে নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে। 31 দফাটা এতদিন লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল, তারেক রহমানের উপর নাজিল হয়েছে, অতএব এটা করলে কিছু লাগবে না, এমন একটা ভাব। তো এটা বিএনপির জন্য একটা উভয় সংকট। একদিকে সংস্কার কমিশনের কাছে মতামত দেয়, ঠিক আছে, আপনার পারলে বলেন যে আমরা কোনো মতামত কিচ্ছু দেবো না, আমাদের 31 দফা ওয়েবসাইটে আছে, ওইটা দেখে নেন, ওইটি আমাদের মতামত, বলতেন পারলে, সাহস হলে। পারলেন না। এর মানে দেখেন, বিএনপি না পারছে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে, আবার বলছে যে মাঠে নামবো, আবার প্রফেসর ইউনূসকে সমর্থন, কাজে কর্মে সমর্থন করছে না, কিন্তু উপরে উপরে সমর্থন করছে, তার প্রশংসাও করছে, বিরোধিতাও করছে। মানে কি করবে বুঝতে পারছে না। নতুন সংকটে, নতুন সমস্যায় বিএনপি, নতুন পরিস্থিতিতে বিএনপি। 31 দফা ফলো করা হলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই, মানে এটা মনে হয় যে ওই নাজিল হয়েছে তারেক রহমানের উপর। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? আচ্ছা, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? আপনার যে সংবিধান, ভারতের সংবিধান, যেটা বিএনপি রাখতে চায়, এই সংবিধানের ধারাবাহিকতার কথা বিএনপি বলে আসছে। সেই সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তাহলে 2029 সাল পর্যন্ত বিএনপির মতেই থাকা যায়। ঠিক আছে, জবাব পেয়েছেন যে কতদিন নির্বাচন ছাড়া থাকা যায়। আরেকটা বিষয়, নির্বাচন ছাড়া কিয়ামত পর্যন্ত থাকা যায়। নির্বাচন কি? এটা কি জান্নাতি মেডিসিন? নির্বাচন এটা গণতন্ত্রের একটা পার্ট এবং জনগণের মত প্রকাশের একটা পদ্ধতি। এখন জনগণ যদি অন্যভাবে মত প্রকাশ করে, জনগণ যদি গণভোট দেয়, বা জনগণ বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করতে পারে, অতএব নির্বাচন কিয়ামত পর্যন্ত না হলেও কিছু না। এটা এমন কিছু না যে এটা ছাড়া চলা যায় না, মানুষ মারা যাবে, এটা কিছু না। গণতন্ত্র বিভিন্নভাবে প্র্যাকটিস হতে পারে। অতএব এইসব উল্টাপাল্টা থিওরি জনগণকে বুঝিয়ে লাভ নেই। নির্বাচন দিয়ে কি করে? বাংলাদেশে নির্বাচন হলে কি হয়? মানুষ মারা যায়। নির্বাচন হবে, আমরা অবশ্যই নির্বাচনের পক্ষে, কেউ বুঝবেন না যে আমি নির্বাচনের বিরোধিতা করছি, কিন্তু এই তথাকথিত নির্বাচনের বিরোধিতা করছি। নির্বাচন হতে হবে নির্বাচনের মতো, সুষ্ঠু নির্বাচনের জন্য সময় লাগবে, সংস্কার করতে হবে। অনেকে বলেন সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি বলি সকাল সন্ধ্যা, আমি বলবো যারা একথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়। না, আমাদের মাথা খারাপ হয় না। কে বলেছে মাথা খারাপ হয়? তিনি বলেন 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই, এখানে সবকিছু আছে। 31 দফা ফালতু, কিচ্ছু নেই। 31 দফা আমরা মানি না। আপনি কি বলবেন? কে 31 দফা তৈরি করেছে? এটা বিএনপির দফা। বিএনপির দফা অন্য দলগুলো কেন মানবে? ভাই, বিএনপির দফা অন্য দলগুলো মানতে বাধ্য কেন? আপনি এটা চাপিয়ে দেন কেন? আর 31 দফায় উল্টোপাল্টা জিনিস আছে। 31 দফায় এদেশের 31 দফায় কি জনগণ সাড়া দিয়েছে? 31 দফা তো কত আগের। কই 31 দফার ডাকে সাড়া দিয়ে হাসিনার বিরুদ্ধে বিএনপি ছাড়া কুত্তাও নেমেছে মাঠে। কেউ নেমেছে মাঠে রাজনৈতিক দল ছাড়া? সাধারণ জনগণকে একটা সাধারণ কুত্তাকে সংযুক্ত করতে পেরেছেন? পারেন নাই। তাহলে কি বলেন এগুলো? না, 31 দফায় জনগণের কোনো রেসপন্স নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, 31 দফা ছিল 5 আগস্টের আগে, 5 আগস্টের পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। অতএব এই 31 দফা এখন ইনভ্যালিড।
অতএব সেই 31 দফাকে এখন বাইবেল বানাচ্ছেন, এটা হাস্যকর। মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? এদেশের জনগণ মেনে নিয়েছে, জনগণ চায়, জনগণের মতামত আছে, মেজরিটি চায়। আমরা বিশ্বাস করি 70 থেকে 80% মানুষের কোনো আপত্তিই নাই। অতএব জনগণ চাইলেই তো হয়, আপনার চাওয়া না চাওয়াটা কি? অধিকাংশ জনগণ চাইলে আপনি খামখেয়ালি করে সেটা ফেরাবেন কেন? সরকারের জরিপে উঠে এসেছে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তা আপনি এটা খামখেয়ালি করে ফেরান কেন? মানে আপনি অগণতান্ত্রিক, আপনি ফেসিস্ট। আপনি ভোটের নামে, আপনি হাসিনা যেরকম ভোট দিয়ে ফেসিস্ট, এই যে বাশার আল আসাদ ছিল সিরিয়ায়, সে কিন্তু প্রত্যেক 5 বছর পর পর ঠিকই ইলেকশন দিত এবং সে 95% ভোটে জিতত। আপনারা তো জানেন না এটা। তা এগুলো কি, এইসব ভোট, এগুলো কি আমরা জানি না? ভোটের নামে কি জালিয়াতি হয়? এই বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এরকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে, আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। ডক্টর ইউনূসের সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তৈরি করেছে এগুলোই মানুষ চায়, আর আপনাদেরটা ওটা মানুষ খায় না বলে কোনো সাধারণ কুত্তাও রাজপথে নামেনি বিএনপির ডাকে। 28 অক্টোবর আপনারা 31 দফা নিয়ে পালিয়েছেন। 28 অক্টোবর 2023 সালে 31 দফার কবর রচিত হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য, না এটা উচিত না, এটা আমরা হতে দিব না।